দাঁড়িয়ে যাও, ঐক্যবদ্ধ হও, গোটা জাতিকে জানিয়ে দাও এই ভূখণ্ডের মালিক আমরা, এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। এই ভূখণ্ডের মধ্যে কোনো তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই ভূখণ্ড চলবে আল্লাহর নবীর আদর্শে। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে এই ভূখণ্ডের মধ্যে অন্য কোনো ইসলাম তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা হলো গাদ্দার, তারা হলো দেশদ্রোহী। عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. আল হিদায়াত ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, দক্ষ বিচারক মণ্ডলী, সুবিজ্ঞ পরিচালক, আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত এক জাক ইলম পেয়ে ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজ আমার আলোচ্য বিষয় হলো দেশ রক্ষার্থে আলেম এবং ছাত্রদের অবদান। মুহতারাম হাজিরিন, বর্তমান বিশ্ব যখন নৈতিক চ্যালেঞ্জ, সাংস্কৃতিক আগ্রাসন, প্রযুক্তিগত প্রতিযোগিতা, ধর্মীয় বিভ্রান্তি, সামাজিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে, ওই সময় দেশকে রক্ষার ক্ষেত্রে আলেম এবং ছাত্র সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 104 নম্বর আয়াতের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে ইরশাদ ফরমান, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস 2682 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। মুহতারাম হাজিরিন, এবার শুনেই আলেমদের অবদান কি। আলেমদের অবদান হলো যে আলেমরা কুরআন এবং হাদিসের মাধ্যমে জাতির প্রত্যেকটি যুবককে ইসলামের দিকে এগিয়ে নিয়ে যাবে। ছাত্রদের অবদান হলো, ছাত্ররা হলো এই প্রজন্মের ভবিষ্যৎ। তারা কুরআনের জ্ঞান অর্জন করে দেশের মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে। মুহতারাম হাজিরিন, এই প্রজন্মের ছাত্ররা তো ইতিহাস ভুলে গিয়েছে। এই ছাত্র সমাজ শুনো 1947 আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছিলাম। ওই সময় হিন্দুস্তান থেকে আমরা আলাদা একটি ভূখণ্ড চেয়েছিলাম, যাতে করে আমরা স্বাধীনভাবে ধর্ম কর্মগুলিকে লালন পালন করতে পারি। 47 যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, তিনি কোন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম, যার নাম ছিলেন জাফর আহমদ উসমানী। শুধু তাই নয়, পশ্চিম পাকিস্তানে তিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, তিনি কোন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন, তিনিও ছিলেন একজন আলেম, যার নাম ছিল আতহারি রহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজির, বলে যাইনি আমরা শাপলা চত্বরের ইতিহাস। শাপলা চত্বরে 2013 সালের 5 মে আল্লামা শাহ আহমদ শফির আহ্বানে সারা বাংলাদেশের উলামায়ে কেরামরা 13 দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছিল। রাতের অন্ধকারে স্বৈরাচারী সরকারের কিছু প্রশাসন কুকুর বাহিনী নির্মমভাবে আলেমদেরকে গুলি করে হত্যা করেছিল। সেই শাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আলেমদের চিৎকারে সেই শাপলা চত্বরের ময়দান স্তব্ধ হয়ে গিয়েছিল। মুহতারাম হাজির, ভুলে যাইনি 5 আগস্টের গণঅভ্যুত্থানের কথা। 5 আগস্টে হাজার হাজার ছাত্রগুলিকে নির্মমভাবে হত্যা করেছিল, হাজার মায়ের বুককে গালি করেছিল, হাজার মাদ্রাসা ছাত্রগুলিকে নির্মমভাবে হত্যা করেছিল। অতঃপর 5 আগস্টে সারা বাংলাদেশের মধ্যে এক ভয়াবহ রূপ ধারণ করলো। অতঃপর স্বৈরাচারী সরকার কোনো উপায় না পেয়ে তার স্বামীর দেশ ভারতে চলে গিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজকে আমরা দাঁড়িয়ে তামাশা দেখছি। আর একদল ধর্ম নিরপেক্ষতাবাদী, তারা এই ভূখণ্ডের মধ্যে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করে, কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে, কেউ জাতীয়তা প্রতিষ্ঠা করে। আলেম উলামা মাদ্রাসা ছাত্র দাঁড়িয়ে যাও, ঐক্যবদ্ধ হও, গোটা জাতিকে জানিয়ে দাও এই ভূখণ্ডের মালিক আমরা, এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা। এই ভূখণ্ডের মধ্যে কোনো তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই ভূখণ্ড চলবে আল্লাহর নবীর আদর্শে। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে এই ভূখণ্ডের মধ্যে অন্য কোনো ইসলাম তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা হলো গাদ্দার, তারা হলো দেশদ্রোহী। মুহতারাম হাজিরিন, আজ যদি নাস্তিক কুরআনগার বলে কোরআন দ্বারা দেশ চলে না, ইসলাম মেনে দেশ চলে না, কে তোমাদেরকে বলেছে কোরআন মেনে দেশ চলে না? শুনো, কোরআন মেনে রাজনীতি করো। কোরআন মেনে যদি রাজনীতি করো, 5 বছরের জন্য নয়, আজীবন রাজত্ব করতে পারবে। 56,000 বর্গমাইল নয়, গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে। আজ তোমরা তন্ত্র মন্ত্রের রাজনীতি করে ক্ষমতার চেয়ারে বসে রয়েছো। পশ্চিমাদের অনুসরণ করা যারা, তোমরা রাজনীতি করতে পারো না। কোরআন মেনে রাজনীতি করো, কোরআন মেনে রাজনীতি করো, পশ্চিমারা তোমাদের অনুসরণ করবে।